স্যার আপনি সংস্কারের কথা বলছিলেন, বিএনপির এখনো মৌলিক যে সংস্কারগুলো বা অন্যান্য দলগুলো এনসিসি নিয়ে রাষ্ট্রপতির কি প্রক্রিয়া নির্বাচিত হবে, যে একক সংশ্লিষ্ট সবগুলো নেই, মৌলিক কিছু বিষয় কিন্তু এখনো ঐক্যমত কোনো দলগুলোই পৌঁছায়, সবাই সবার অবস্থান ব্যক্ত করছে। সেই জায়গা থেকে বিএনপি বড় দল হিসেবে এনসিসি নিয়ে বিএনপি একটা রিজিড অবস্থান আছে, সেটি সরাসরি চাপা বলে দিয়েছে। অন্যান্য কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলছে, তো অভিযোগ করছে অনেকেই বা বিরোধী পক্ষরা, সেই জায়গা থেকে বিএনপি সংস্কার কিছু কিছু চাচ্ছে কিন্তু সেগুলো তাদের নিজেদের মতো করে। এই বিষয়ে আপনাদের এবং এই অভিযোগ আমি আমার মতো করেই তো চাইব। আমি কি আপনার এখন জামাত ইসলামের মতো করে চাইব বা নাগরিক পার্টির মতো করে চাইব? আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ, আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেখান থেকেই চাইব। আপনি যদি আমাকে এখন বলেন যে তুমি কমিউনিস্ট পার্টির মতো করে দাও, নট পসিবল। আই এম নট কমিউনিস্ট পার্টি, তাই না? বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলোতে তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে। আমার তো আগেই ঘোষণা করা, অনেক আগে ঘোষণা করা। আপনার এই অভ্যুত্থানের অনেক আগে থেকে আমার 31 দফা ঘোষণা করা আছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি তো ওই জায়গায় দাঁড়াবো। আমি কেন আপনার অনুমোদন দেব? হ্যাঁ, আলোচনা করে এক জায়গায় আসতে গিয়ে যে দু একটা পয়েন্ট ছাড়টা দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলেছি যে যেগুলো তো ঐক্যমত হয় সেগুলো তোমরা এখনই করো, আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো পার্লামেন্টে চলে আসবে আপনার ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে, পিপল অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে। কিছু দলকে প্রয়োজনীয় সংখ্যক আসন দেওয়া হবে যাতে করে বিএনপি একদম একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করতে না পারে, এবং তাই অংশ হিসেবে কে করবে এটা? এটা কে করবে? কে করবে এটা? সেটাই আমি ওটাই জানতে চাচ্ছি তো আপনার কাছে। সরকার। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাসিস্ট হাসিনা অ্যান্ড দিস সরকার? কেউ কিছু নির্ধারণ করে দেবে? আমাকে বলেন আপনি। ওরা জীবনেও ওই কথা বলেন, উচ্চারণ করেনি, চিন্তাও করে না, আমার ধারণা, তাই না? সুতরাং একবারের জন্য তারা এই কথা বলে নাই। তা আপনি ওটা বলছেন, এটা মানে এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু স্যার আরো একটা আলোচনা আছে যে আপনাদের যে শরীফ দল তাদের কিছু কিছু আসন ছেড়ে দিচ্ছে সমঝোতার ভিত্তিতে। না, এটা তো স্বাভাবিক। এটা তো আপনার পার্লামেন্টারি পলিটিক্স, এটা খুবই স্বাভাবিক, এটাই ন্যাচারাল এবং এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড যে আমরা আপনার সেই নির্বাচনের পরে আমরা যারা এতদিন আপনার সাথে লড়াই তারা এনসিপি, জামাত ইসলামী এই ধরনের আলোচনা আছে না? এইগুলোর ব্যাপারে আমার কোনো ধারণা নাই। আপনার আলোচনা থাকতে পারে, ধারণা নাই, এবং আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি আমার এখন পর্যন্ত জানা নাই। হ্যাঁ, এটা 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 পরের ব্যাপার। যদি আলোচনা হবে কিছু, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। আপনার রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার শেষ কথা বলতে কিছু নাই। আপনার চরম বিরোধী দল, তার সঙ্গে আপনার অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ইন্ডিয়াতেই তাকিয়ে দেখেন না যে একেবারে কট্টর ডানপন্থী, কক্কর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স ইলেকশন হচ্ছে, ইলেকশন করতেছে, কারণ ওখানে সংখ্যার ব্যাপারটা ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ, হ্যাঁ, না, আওয়ামী লীগ তো নাই। স্যার জাতীয় পার্টির বিষয়ে আসলে বিভিন্ন অবস্থা থাকে। হ্যাঁ, অনেকে কিন্তু দাবি করছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা। শোনেন, আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন আর কি, এই পার্টিগুলোর সঙ্গে সবচেয়ে বেশি বড় বিরোধ আমাদের বিএনপির। আওয়ামী লীগের সবচেয়ে বড়, তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি, ঠিক না? একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা আপনার 9 বছর এরশাদের আমলে আপনার নির্যাতিত, নিপীড়িত হয়েছি, ঠিক না? তারপরেও আমরা যেটা বলে এসেছি সবসময়, তারপর তো আমরা তো একমত হয়েছি। জাতীয় পার্টি আপনার আওয়ামী লীগের এটাকে আপনার বন্ধ করেছে, আমরা তো বলেছি যে ঠিক আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি পার্টি হিসেবে, যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত।